হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। এই দেখেন একটা কাঁসার পাতিল, অনেক কাঁসা বলে, পিতল কি বলে এটা রে, পিতল না, আচ্ছা যাই হোক, এই পাতিলটা অনেক পুরানো। আজকে এটার মধ্যে আমরা গরু মাংস রান্না করব। রান্না করে দেখি কিরকম হয়। এই যে মশলা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিছি। রান্না করে দেখি পাতিলটা অনেক পুরানো পাতিল। বিসমিল্লাহ। পাতিল কিন্তু অনেক সুন্দর গরম হয়েছে। পেঁয়াজটা লাল হোক বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে। যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব মশলা আমি দিয়ে নিব। বন্ধুরা যারা যারা গ্রামে গেছেন, কারেন্ট অনেক যায় কিন্তু গরম প্রচুর, কারেন্ট থাকেই না। 5 মিনিট আসে, 2 ঘন্টা পর আসে, 5 মিনিট থাকে আবার চলে যায়। আমি দিয়ে দিছি আদা রসুন, লবণ 2 চামচ লবণ দিলাম, তারপরে দেখে আবার দেওয়া যাব। মশলাটা একটু কষায় নিই। দেব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে নিই, নাহলে গুঁড়া মশলা তো পুড়ে যাব। হলুদ, এক চামচ ধনিয়ার গুঁড়া, সব মশলা দিয়ে নিলাম। মশলাটা কষানো হোক বন্ধুরা। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এই যে মাংসটা এখন দিয়ে দিব, গরুর মাংস। বিসমিল্লাহ। পাতিলটা রান্না করে দেখি, অনেক পুরানো পাতিল তো, রান্না করে দেখি কিরকম হয়। একদিন রান্না করলে তো বোঝা যাইব। মাংসটা কষানো হোক। আমার তরকারি কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে নিব। ঝোল দিয়ে দিলাম, এখন হলো আস্তে আস্তে হোক। আস্তে আস্তে হতে থাক। আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামাই নিব। ভালো উচিত কাম হয়েছে। পোলাও রান্না করব, মশলা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজটাও দিয়ে দিব। পেঁয়াজটা লাল হোক। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি চালগুলো দিয়ে দিব। যে
কাটবো নাকি? আল্লাহই জানে। চালটা বাইছে নি। চালটা ভাজা হয়ে গেছে, আমি এই যে পানি দিয়ে দিব এখন। বিসমিল্লাহ। বলো কষা পর্যন্ত অপেক্ষা করি। আমার পোলাওটা হয়ে গেছে, চুলা অফ করে দিছি। এখন যতটুকু খাবার গরমই হয়ে যাব। সুন্দর হয়ে গেছে। শেষ, আমার রান্না শেষ।